আগামীকাল মহাশিবরাত্রি আমরা জানি। এই দিন থেকে ৬টা রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম আসতে চলেছে। পুরো মার্চ মাস পর্যন্ত এই গোল্ডেন টাইমটা থাকবে। তাহলে বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রি ভাগ্য বদলাবে। কোন কোন দিক থেকে আপনাদের অ্যালার্ট থাকতে হবে সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত থাকতে পারেন অনেক কিছু জানবেন, অনেক কিছু আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা মহাশিবরাত্রি এক শুভ তিথি বলে মানা হয়। সবচাইতে বড় কথা এই দিনটি আর আপনাদের আমাদের জীবনে আসবে না। ১৪৪ বছর পর মহাকুম্ভ সর্বশেষ স্নানযোগ কিন্তু আগামীকাল এই মহাশিবরাত্রি। এই দিনটি অত্যন্ত শুভ, আর এই দিন থেকে বহু লোকের বহু জীবনের পরিবর্তন ঘটবে। তারা জানতেও পারবে না, হঠাৎ করে দেখবে তাদের সময় বদলে গেছে। কিভাবে? দেখবে কোনো কাজের সন্ধান চলে আসবে হঠাৎ করে, বা ঋণ শোধের একটা রাস্তা পেয়ে যাবে যেটা বহুদিন ধরে হচ্ছিল না। চাকরির জায়গায় একটু দুর্বল ছিল, হঠাৎ করে মজবুত হয়ে যাবে, এবং সেখানকার একটা জায়গা পরিবেশ সম্পূর্ণ বদলেও যেতে পারে, প্রমোশন হয়ে যেতে পারে। সে কল্পনাও করতে পারবে না। যারা এই প্রোগ্রামটা দেখবে না তারা তো চমকে উঠবে, আমার সময়টা বদলে গেল। ঠিক এরকম আমাদের আগে পিছু বহু হয়, আমরা অতটা গুরুত্ব দেই না। তবে ঠিক সেরকমই একটা দারুণ সময় কিন্তু হতে চলেছে আপনার এই মহাশিবরাত্রির দিন থেকে। এই মহাশিবরাত্রির দিন থেকে দুর্দান্ত সময় কিন্তু থাকবে, চলবে একদম মার্চ মাস পর্যন্ত। এই মার্চ মাস টোটালটাই কিন্তু আপনার ভাগ্য বদলানো, অর্থাৎ গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইম কেন বললাম? নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে, নানাভাবে আপনি কিন্তু বেনিফিট পেতে চলেছেন, নানাভাবে আপনার জীবনে এক একটা জায়গা থেকে সুযোগ আসতে শুরু করবে। আর এই সবটাই যদি আপনি ব্যবহার করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। আমি এক এক করে রাশি তো বলবই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। অনেকেরই একটা চিন্তাধারা থাকে যে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, বা আমরা কিভাবে আপনার সাথে কথা বলতে পারি। দেখুন, সব ব্যবস্থাই আছে, শুধু সিস্টেমে আসতে হবে। অনেকেই নাম্বারটা পেয়ে ভাবে একটু কল করে নিই, কথা বলতে পারবো। না, একদম ভুল। এখানে সরাসরি আপনি কল করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ। আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে কি করতে চাইছেন। যদি মনে হয় আমি সরাসরি যাব, পাশে সাথে থেকে আমার ব্যাপারে আলোচনা করব, সেক্ষেত্রে দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। এই তারাপীঠ আপনি পেয়ে যাবেন মার্চ মাসের ২২, ২১, ২২। আর আমাদের বীরনগর যে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আপনি সোম মঙ্গল বুধ ৩ দিন পেয়ে যাবেন, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আপনার যদি মনে হয় সরাসরি আসবো, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। এখানকার পুরো অ্যাড্রেস পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে চলে আসবেন, কোনো রকম সমস্যা হবে না। তারাপীঠও সেম, শুধু বলবেন আমি তারাপীঠ দেখা করব না বীরনগর, সেখানকার অ্যাড্রেস চলে যাবে এবং বুকিং নাম্বার দিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় আমি বাড়ি বসে যদি আমার সম্পর্কে জানতে চাই, আমার বাড়িটা অনেকটাই দূর, যেতে পারবো না, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন আমি বাড়ি বসেই জানতে চাই। আপনাকে কিন্তু আমাদের এখানকার সিস্টেম বা প্রসেস যেটা আছে জানানো হবে, কমপ্লিট করবেন। একদম ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এগুলো সিস্টেমে আসতে হবে, সিস্টেম ছাড়া কখনোই সম্ভব না। তাই এইভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের প্রয়োজন আছে তারাই, প্রয়োজন ছাড়া কখনোই যোগাযোগ করবেন না। এবার আজকের যে আলোচনা, মহাশিবরাত্রির থেকে ভাগ্য বদলাবে ৬টি রাশির, তাদের উদ্দেশ্যে অ্যালার্ট করার কাজ করব। দেখুন, আমি প্রত্যেকটা দিন বলি আমার এই আলোচনায় অ্যালার্ট করা আপনাদের। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি মনে হয় না জাস্ট টাইম পাস, কানে শুনছি, আমার এগুলো সব হয়ে যাবে, আমি পেয়ে যাব, তাহলে কিন্তু কিছুই পাবেন না, কিছুই হবে না। ব্যাপারটা বুঝতে হবে। অটোমেটিক বলে কিছু হয় না। আপনি এপ্লাই করবেন, আপনার বেনিফিট আসবে। আপনি কিছু এপ্লাই করবেন না জীবনে, কি করে বেনিফিট আসবে? আসবে না। আপনার রাশি বলবো আর আপনার হয়ে যাবে তা নয়। আপনার রাশি বলবো, আপনি সেই রাশিটা শুনে আপনি অ্যালার্ট থাকুন। আপনি এটা ভাবুন যে না, আমার টাইম তো এখন ভালো, তাহলে তো আমার এটা, এটা করতে হবে। আপনার যেটা স্বপ্ন, স্বপ্ন নানাভাবে থাকতে পারে, নানা জিনিস হতে পারে। সেইটা পূরণ করার চেষ্টা
করার জন্য মানে শুরু করবেন, সেখান থেকে সাকসেস পাবেন। এটাই হচ্ছে আপনার ভালো সময়ের কার্যকারিতা। ভালো সময় অর্থাৎ আপনার গ্রহ ভালো, সময়টা চেঞ্জ হয়ে যাবে। খারাপ সময় আপনার গ্রহ খারাপ, সময়টা চেঞ্জ হয়ে যাবে। আমাদের সময়ের খেলা দুটো, পজিটিভ, নেগেটিভ। যারা এই পজিটিভ আর নেগেটিভটা বুঝতে পারবে, সময়ের এই যে ভালো আর মন্দটা বুঝতে পারবে, তাদের জীবনে কোনোদিন কষ্ট আসবে না। কেন বলুন তো? তাদের যখনই দেখবে সময় খারাপ, তারা গুটিয়ে নেবে। আর কোনো রকম মানে রিস্ক নেওয়া, কোনো রকম চেঁচামেচি করা, কোনো রকম ইনভেস্ট করা করবে না। আর যখনই সে বুঝবে আমার সময় ভালো, তখন ঝাঁপিয়ে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সাকসেস পাবে। তাই এই ঘটনাগুলো বহুবার ঘটেছে, প্রমাণিত। তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তাই আপনাদেরও আমি বলব, যখন সময় ভালো থাকবে ঝাঁপিয়ে পড়তে হবে, যখন খারাপ থাকবে নিজেকে গুটিয়ে ফেলতে হবে। তাই আপনাদের কিন্তু সময়টা ভালো, ঝাঁপিয়ে পড়ার মতো। পড়লেই উপকার পাবেন। আর যদি মনে হয় আমি বলছি এই ৬ রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনি আনন্দে বসে আছেন, আমি তো সবই পাবো। পরে দেখা গেল সময় চেঞ্জ হয়ে যাবে, আপনার কিছুই পরিবর্তন হবে না। তখন বলবেন কি বলল? কিন্তু নিজের ভুলটা কখনো দেখবেন না যে আমি তো কোনো চেষ্টা করিনি। চেষ্টা ছাড়া কিছু হয় নাকি কখনো? কিন্তু আপনি অন্যান্য টাইমে চেষ্টা করবেন, সাকসেস নেই, কারণ সময় সাথ দেবে না। আর এই টাইমে চেষ্টা করলে সময় সাথ দেবে, কারণ সময়টা আপনার জন্যই শুভ। আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর জন্য এই আলোচনাগুলো করি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময় থাকবে। আপনারা যেকোনো কাজে সাকসেস পাবেন। আমি বলব, যদি আপনার কোনো স্বপ্ন থাকে, চেষ্টা করুন, পূরণ হবেই। যেকোনো বিষয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস পাবেন। ঘরে বসে থাকলে সময় তো ভালো, আবার খারাপ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। তাই এই ভালো সময়গুলোকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তারপর তো এর বেনিফিট পাবেন। ২ নম্বর, অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, অবশ্যই এই শিবরাত্রির পর থেকে পুরো মার্চ মাসটা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার যত মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে, পূরণ করার চেষ্টা করুন। দেখবেন প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য পজিটিভ। এরপর ৩ নাম্বার, তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা রকমভাবে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এই মার্চ মাস আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। শুধু অ্যালার্ট থাকাটাই আপনার প্রয়োজন। যদি অ্যালার্ট থাকেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ খুব ভালো সময় কিন্তু থাকবে। এরপর বৃশ্চিক রাশি। এই ৪ নম্বর বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। দারুণ সময় আপনারও থাকছে। এই শিবরাত্রির থেকেই মার্চ মাসটা অত্যন্ত শুভ থাকবে। এই টাইমটা আপনাকে অবশ্যই খুব ব্যস্ততা হয়ে আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্য নেমে পড়তে হবে। আপনি যতটা চেষ্টা করবেন, ততটা সাকসেস পাবেন। তাই এখানে কিন্তু আপনার চেষ্টা অবশ্যই প্রয়োজন। তাই আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ থাকছে। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলব, ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। এই ধনুরাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং স্বপ্ন পূরণ হবে। শুধু পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম ছাড়া সম্ভব নয়। যতটা পরিশ্রম করবেন, ততটা সাকসেস পাবেন। আর যদি পরিশ্রম না করেন, যদি মনে হয় আমার রাশি আছে, এটা তো আমার প্রাপ্য, আমি পেয়ে গেছি, তাহলে ভুল করবেন। শুধু বলব, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবেই ঘুরবে। এরপর সর্বশেষ, মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে এই মহাশিবরাত্রির দিন থেকেই। গোল্ডেন টাইম আপনার জন্য। যতটা আপনি অ্যালার্ট থাকবেন, যতটা আপনি চাইবেন, ততটাই পেতে পারেন। তাই ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন। আপনার যে চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন। সেখান থেকে আপনার কিন্তু কোনো রকম বাধা আসবে না। সবটাই কিন্তু আপনি সাকসেস পাবেন। এই আলোচনাটা অবশ্যই বিচার বিশ্লেষণ করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর বেনিফিট আছে। ঈশ্বর বলে অবশ্যই কিছু না কিছু আছে। আর তারই কৃপা কিন্তু পাবে এই ৬ রাশি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।